শপথ করিতেছি যে সরকারের ৩ মাস ৯০ দিনের পারফরমেন্সে ১০০-তে কত পেল সরকার? এমন প্রশ্নের কি কোনো সোজাসাপটা উত্তর আছে? রাজনৈতিক বিশ্লেষকদের কাছে মিলল আপেক্ষিক উত্তর। তারা বলতে চান, সরকার ব্যবস্থা যদি রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পরিচালনা ও প্রতিশ্রুতি বাস্তবায়ন নামে ৩টি ভাগ হয়, তাহলে এসব ক্ষেত্রে সরকারের সফলতার হার সমান নয়। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও রাজনৈতিক সংস্কৃতি বদলে সরকারের নেয়া উদ্যোগ আশার আলো দেখালেও দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা কাটেনি পুরোপুরি। আমরা দেখছি যে সরকার পুলিশ প্রশাসনের মধ্যে ব্যাপক পরিবর্তন এনেছে, সরকারি যে সিভিল সার্ভিস আমলাতন্ত্রের মধ্যে বেশ পরিবর্তন এনেছে। তবে সেই পরিবর্তনগুলোর সুফল এখনো আমরা দেখিনি। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ভূমিকা, সেটাও আমরা খুব স্লো অগ্রগতি দেখছি, খুব ধীর লয়ের অগ্রগতি দেখছি। এই জায়গাটা তো আমাদের এখনো প্রত্যাশার পূরণের জায়গা হয়। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. উন্নয়ন অধ্যয়ন বিভাগের এই অধ্যাপক মনে করেন, মৌলিক সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান অস্পষ্ট। মৌলিক সংস্কার করার যে প্রসঙ্গগুলো, সেই প্রসঙ্গগুলোতে বিএনপির যে অবস্থান, যে দোদুল্যমান অবস্থান এবং অনেকটা বলা যেতে পারে যে অস্পষ্ট অবস্থান, সেই অস্পষ্ট অবস্থান আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে হতাশ করেছে। যদিও সরকারের দায়িত্বপ্রাপ্তদের দাবি, জনগণের স্বার্থ প্রতিফলিত হচ্ছে প্রতিটি সিদ্ধান্তে। জনগণের কাছে জবাবদিহিতার পথও খোলা রাখছেন তারা। আমরা জনগণের যে কষ্ট, এই কষ্টকে কিন্তু আমরা অস্বীকার করছি না। জনগণের কষ্টটাকে স্বীকার করে নিয়ে, কষ্ট থেকে জনগণকে বের করে এনে তাদেরকে বেটার লাইফ বা সার্ভিস দেওয়ার আমরা চেষ্টা করছি। আমাদের বহু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলোকে আমরা আলিঙ্গন করেছি, চ্যালেঞ্জগুলোকে আমরা মোকাবেলা করছি। একদিকে যেমন গণতন্ত্রের পথ চলাকে অত্যন্ত তিনি মসৃণ করেছেন, সরকারকে জবাবদিহিতা করছেন প্রতিক্ষণে, এবং তার নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা, সংশয় বা কোনো ঢিলেঢালা ভাব তিনি দেখাননি, বরং নিরলস প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন এটিকে বাস্তবায়ন করার জন্য। ৩ মাসে গণতন্ত্রের পথ অনেকখানি মসৃণ হয়েছে বলেও দাবি দায়িত্বপ্রাপ্তদের। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।